জুন মাসের রাশিফলে আপনাদের রেসপন্স দেখে আমি অভিভূত। আপনারা ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, আমার সাথে যোগাযোগ করছেন, কনসালটেশন নিচ্ছেন। দ্যাট মেড মি রিয়েলি হ্যাপি যে আপনারা আসলে যেটা বলেছি, প্লাসিবো এফেক্ট অ্যাস্ট্রোলজি বা ছেলে ভুলানো ছড়া শুনতে উৎসাহী নন। আপনারা রিয়েল গাইডেন্স চান। আপনারা আসলেই জানতে চান যে সমস্যাটা কোথায়, কোন দিকে যাবেন, কিভাবে লাইফকে বেটার করবেন। সত্যি কথা শুনতে আপনাদের আসলে সমস্যা নেই। সো সেই মাহা স্টাইলে এখন শুরু করছি জুলাই মাসের রাশিফল। জুলাই কি করবেন? কিন্তু একটা কমপ্লেন আছে, আপনারা ভিডিও তো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব তো করছেন না। তো জুলাইয়ের রাশিফল শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করেন। আমাদের মিথুন লগ্ন, মিথুন রাশির ভাই বোনেরা কেমন আছেন? আপনাদেরকে আমি অনেকদিন ধরে বলছি যে আপনাদের বিদেশে যাওয়া, পড়াশোনার জন্যে অর ইভেন ফরেন সেটেলমেন্টের জন্য যদি বিদেশে যেতে চান, এটা একটা ভালো সময়। সব কিছু মিলিয়ে এমন একটা কম্বিনেশন তৈরি হচ্ছে যে ইটস এ গুড টাইম। এবং এখন ইট ইজ লাইক, মানে এখন মধ্য গগনে সিচুয়েশনটা চলে এসেছে, এরকম একটা অবস্থায় পড়বেন। কারণ আপনাদের 12তম ঘরের লর্ড শুক্র, ভিনাস, সে নিজে এখন 12তম ঘর এবং এই পুরো মাসটা থাকবে। তো আপনাদের যদি বাইরে পড়াশোনা করতে যাওয়া, পার্মানেন্ট সেটেলমেন্ট, ইমিগ্রেশন, এই ধরনের যদি কোনো প্ল্যান থাকে, দিস ইজ দ্য পারফেক্ট টাইম। এখন আপনারা শুরু করতে পারেন। এখন শুরু করলে আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন। কারণ শুক্র আপনাদের আসলে শুধু যে 12তম ঘরের লর্ড তা না, শুক্র আপনাদের পঞ্চম ঘরকেও কন্ট্রোল করে। তো পঞ্চম ঘর আমাদের একটা পড়াশোনার ঘর। সো যারা স্টুডেন্ট ভিসা, বিদেশে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছিলেন বা করছেন, দিস ইজ লাইক এখন হয়ে যাবে। এখন আসলে আপনারা খুবই একটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন। আর ইভেন ইমিগ্রেশনের জন্য যারা ট্রাই করছিলেন, দিস ইজ এ ভেরি ভেরি গুড টাইম। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই এখন বিদেশে যাবো, টাকা পাবো কোত্থেকে? মানে এখন টাকা তো লাগবে। টাকার সোর্স, কয়েকটা জায়গা থেকে টাকার সোর্স পাবেন। ফার্স্ট অফ অল, আপনার যে দেশের যে প্রপার্টি আছে, আপনার যে চতুর্থ ঘরের লর্ড বুধ, আপনি নিজেই, আপনার নিজের লগ্ন লর্ডও বুধ, সে এখন রেট্রো যাচ্ছে আপনার দ্বিতীয় ঘরে। সে 18 জুলাই থেকে দ্বিতীয় ঘরে বকরি যাবে এবং আপনি নিজে, আপনার নিজের লগ্ন লর্ড বুধ, সেও দ্বিতীয় ঘরে বকরি যাচ্ছে 18 জুলাই থেকে। তো এই ধরনের সিচুয়েশন এমন একটা কম্বিনেশন যেটা ক্রিয়েট করে যে হয়তো আপনি এখন জমি জমা বেচবেন, এরকম একটা সিচুয়েশনে পড়বেন, অথবা আপনার বাড়ি ঘর সেল করে দিবেন, এরকম একটা কিছুতে পড়তে পারেন। এখন ইটস এ গুড থিং অর এ ব্যাড থিং, এরকম হয়তো আমাদের জীবনে যে আমাদের কিছু প্রপার্টি আছে গ্রামে, আমি এখন সেল করে দিচ্ছি, বিক্রি করে টাকা পয়সা পাচ্ছি এবং এরপরে আমি বিদেশে যাচ্ছি। আমাদের মধ্যে অনেকেই করে যে আপনার 2টা দোকান আছে, 2টা দোকান বিক্রি করে দিলেন, বিক্রি করে আপনি এখন বিদেশে যাচ্ছেন। এগেন আমি বলবো দিস ইজ এ ভেরি গুড টাইম। এই আপনার যদি এই ধরনের কাজ করার প্ল্যান থেকে থাকে তাহলে তো ডেফিনেটলি করেন, আর যদি থেকে নাও থাকে ইউ ক্যান স্টার্ট। কারণ এটাই এখন এদিকেই আপনাকে নিয়ে যাচ্ছে, সৃষ্টিকর্তা এদিকেই আপনাকে এখন ঠেলছে। অ্যাডিশনালি আপনার দ্বিতীয় ঘরে সূর্য বসে আছে, সে আপনার থার্ড লর্ড সূর্য। সো ভাই বোনের কাছ থেকে, তারপরে ইমিডিয়েট নেইবারহুডে আপনার যারা আছে পরিচিত লোকজন, তাদের কাছ থেকে ফিনান্সিয়াল হেল্প পাবেন, ফিনান্সিয়াল রিসোর্সেস পাবেন। সেখান থেকে আপনার এই বিদেশে যাওয়া অথবা হায়ার এডুকেশনের জন্য যাওয়ার জন্য আপনি ফান্ড জোগাড় করতে পারবেন। দেন আপনার মার কাছ থেকে আপনি হেল্প পাবেন। শি ক্যান হেল্প ইউ। এখন বিদেশে যাওয়ার ব্যাপারটা নিয়ে আমি এত জোর এজন্যে দিচ্ছি কারণ আপনাদের 10ম ঘরে আসলে শনি বসে আছে। এখন শনি আপনাদের 8th লর্ড অ্যান্ড 9th লর্ড। তো সে যখন 10ম ঘরে এসে বসে এবং শনি আবার বকরি যাবে, আমি বকরি শনি নিয়ে ভিডিও বানাবো এবং আপনাদের জন্য বুধও বকরি যাচ্ছে, সো বুধ বকরি নিয়ে আমি ভিডিও বানাবো। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যাতে এই ভিডিওগুলো দেখতে পারেন। তো শনি যখন 10ম ঘরে থাকে, ক্যারিয়ারে একটা স্ট্যাগনেশন দেয় এবং আবার বকরিও যাচ্ছে। তো বিদেশে যাওয়া, পড়াশোনা করা, নতুন কিছু শেখা, কোনো কোর্সে ভর্তি হওয়া, দিস ইজ দ্য বেস্ট টাইম। এদিকেই এখন কনসেন্ট্রেট করা উচিত। বিকজ ক্যারিয়ার নিয়ে আপনি যত কাজকর্ম করার চেষ্টা করবেন, ক্যারিয়ারের এই স্ট্যাগনেশনটা ছাড়ানোর চেষ্টা করবেন, তত দেখবেন এটা বাড়ছে। রাদার এটাকে ছাড়ানোর জন্য আপনাকে এখন সেলফ ডেভেলপমেন্ট অথবা এডুকেশনের দিকে কনসেন্ট্রেট করতে হবে।
এবং সৃষ্টিকর্তা ওই রকম কম্বিনেশন দিচ্ছে, টাকাও পাবেন। বিদেশে যান, গো অ্যাব্রড, দিস ইজ দ্য বেস্ট টাইম। অ্যান্ড অ্যাডিশনালি যেটা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখন সোশ্যাল মিডিয়া আমরা সবাই আজকালকার দিনে ইউজ করি, এবং আপনারা মিথুন লগ্ন, মিথুন রাশি, লাইক ইউ আর দ্য কিং অ্যান্ড কুইন অফ সোশ্যাল মিডিয়া। এখন একটু একটু এখান থেকে রিফ্রেন্ড হন। সোশ্যাল মিডিয়া এখন আপনার যেসব প্ল্যান আছে যে বিদেশে যাবেন অথবা কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, কথার কথা ইউ আর ট্রাইং অল দিস থিংস, ওর ক্যারিয়ারে একটু সমস্যা চলছে, এটা নিজের কাছে রাখেন। এগুলো নিয়ে এখন প্রতিদিন এখন ইনস্টাগ্রামে একটা আপলোড দিয়ে দেওয়া, ফেসবুকে 5টা স্ট্যাটাস দিয়ে দেয়, এগুলোর এখন সময় না। আপনার তৃতীয় ঘরে কেতু, সো এখান থেকে যত দূরে থাকবেন তত ভালো। আর স্বাস্থ্যের কথা যদি বলি, এই শোল্ডার রিজন, শোল্ডার, হাত, এগুলো নিয়ে কেয়ারফুল হবেন, কারণ এসব জায়গাতে কিছু সমস্যা হতে পারে। তৃতীয় ঘরে কেতু, নবম ঘরে রাহু, সো আপনার হাঁটুর ব্যথা, আমি আগেও বলেছি হাঁটু নিয়ে আপনাকে কেয়ারফুল হতে হবে, কনসার্নড হতে হবে। বাট ইভেনচুয়ালি ইটস এ গুড টাইম, কারণ সৃষ্টিকর্তা আপনাকে যেদিকে নিতে চায় সেদিকে যদি আপনি যান, তাহলে ভাগ্য খুঁজে পেতে কোনো সমস্যা হবে না। তো বিদেশে যদি যেতে হয় এবং বিদেশে যাওয়ার যদি ভাগ্যে লেখা থাকে, দিস ইজ দ্য টাইম, স্টার্ট। বিউটিফুল টাইম, ইউ উইল ডু গ্রেট। রাশিফল ভিডিও তো দেখলেন, কিন্তু কোন দিন কি করবেন, জুলাই মাসের কোন দিনটা শুভ এবং কোন দিনটা অশুভ, সেটা নিয়ে চ্যানেলে আমি একটা ভিডিও দিয়ে রেখেছি। সেই ভিডিওটা দেখেন যাতে ক্যালেন্ডারটা প্ল্যান করতে পারেন। আর জুলাই মাসে আমাদের শনি বকরি যাবে, বুধ বকরি যাবে, তো এই বকরি গ্রহগুলো আপনাদের জীবনে কিভাবে ইম্প্যাক্ট করবে সেটা বোঝার জন্য আমি ভিডিও বানাবো। তো সাবস্ক্রাইব করে রাখেন যাতে ভিডিওগুলো দেখতে পারেন। নিয়মিত দেখা হবে।